সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যেমনটি জানেন, আজ 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু সারা দেশব্যাপী এসএসসি দাখিল বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার পিছে থাকা এই কেন্দ্রটিতে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমরা সেই সুবাদেই আজ এই হলে এসেছি। এখানকার অভিভাবকবৃন্দদের সাথে কথা বলে জানবো যে তাদের কি সমস্যা তারা এখন পর্যন্ত ফেস করছেন, কিংবা তাদের আসলে পরিস্থিতিটা কেমন। চলুন শুরু করা যাক। বিশেষ করে পরীক্ষা দেওয়ার আগে তো সবারই একটা গার্জিয়ান প্লাস স্টুডেন্ট সবারই প্রচণ্ড খাটতে হয়, চেষ্টা করতে হয় ছেলেমেয়ের পিছনে, তার লেখাপড়ার পিছনে, কোচিং স্কুল সব মিলে তার পেছনে অক্লান্ত পরিশ্রম করতে হয় একটা ভালো রেজাল্ট পাওয়ার আশায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আশা করি যে ভালো করে পরীক্ষা দেবে, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট নিয়ে বের হবে। শতাধিক ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে। তো আমরা সচেতন আছি, কিন্তু এখনের যে যুগ হয়েছে তাতে সচেতনতা কি করে থাকে। ইউটিউব, তারপরে হয়েছে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলোই বাচ্চাগুলারে খেয়ে ফেলতেছে। এর থেকে যদি দূরত্ব দেখা যায় তাহলে বাচ্চাদের লেখাপড়া খুব সুন্দরই হবে। আর স্কুলের ডিসিপ্লিনটা অনেক সুন্দর হয়েছে, খারাপ হয় নাই। আমরা যে টাইমে আসার কথা বলছে আমরা তারও আগে আসছি, ভালো। আর স্কুলের শিক্ষকদের যা দেখলাম ডিসিপ্লিন আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে, এখন লেখাপড়াটা কতদূর যাবে, আমাদের বাচ্চাদের গাইডটা কতদূর আমরা নিতে পারবো, এটাই হচ্ছে বড় কথা। আমার নাম সামিরা ইসলাম। আমার বোনের পরীক্ষার জন্য বসে থাকতে আইছি, আমার সাথে আম্মু আইছে। আমার ভাই এই জায়গায় এসএসসি পরীক্ষা দেবে, তো তাই আমি এই জায়গায় আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েই কিন্তু আসলে এসএসসি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আপনারা যেমনটি শুনতে পাচ্ছিলেন অভিভাবকবৃন্দদের কথাবার্তা দিয়ে। এর পরবর্তী এই পরীক্ষাটি শেষ হবে আগামী 1টা বেজে। আমরা সেই সময়ও আপনাদের সামনে উপস্থিত হব। শেষ তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। মোহাম্মদ মিনহাজুর রহমান, প্রো টেলিভিশন।